What's up guys? Welcome to Day 197. আজকের ভিডিওতে মূলত সেই সকল ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলবো যারা অ্যাকচুয়ালি কিপটা না। আমাদের এখানে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় ছ্যাচড়া। তো তারা হচ্ছে সেই ছ্যাচড়া। এখন তোমরা বলতে পারো যে আমি ছ্যাচড়া কেন বললাম। জাস্ট লেট মি এক্সপ্লেইন। আমাদের এই বিজনেস সেক্টরে মূলত এরকম অনেক এন্টারপ্রেনার বিজনেসম্যান আছে যাদের মেইন টার্গেট থাকে, মোটিভই থাকে যে আমি সবচেয়ে কম দামি মালটা কিনবো এবং ভালো একটা রেটে ভালো একটা প্রফিটে আমি সেই প্রোডাক্টটা বিক্রি করব। এখানে তোমরা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বুঝো যে সে কিন্তু কম দামে সেরা প্রোডাক্টটা খুঁজতেছে না। এরকম আমি আগেও বলেছি যে আমাদের সবসময় প্রোডাক্ট কিনে জিততে হবে। বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা আমাদের সব থেকে সেরা প্রাইসে সব থেকে কম প্রাইসে খুঁজতে পারলে আমরা বিজনেসে প্রফিট করতে পারবো এবং এটাই সবসময় করা উচিত। বাট সে এখানে করছে কি, সব থেকে নিম্নমানের যে কোয়ালিটিটা সেটা সব থেকে কম দামেই খুঁজছে। মানে তার তো শুরু থেকে গোল আছে যে আমি বেশি টাকা খরচ করবো না কেনার পিছনে, আমি সব থেকে কম টাকা দিয়ে মাল কিনবো এবং সব থেকে লো কোয়ালিটির মাল আমি কিনবো। প্লাস সে চাচ্ছে হাই প্রফিটে হাই মার্জিনে সে প্রোডাক্টটা সেল করতে। মাঝে মধ্যে অনলাইনে স্ক্রল করতে করতে অনেক পেজ সামনে আসে, দেখবা ওদের 12 মাসকাল ডিসকাউন্ট চলে, ওদের প্রোডাক্টে 12 মাসকাল ডিসকাউন্ট ট্যাগ লেগে থাকে আর অফার থাকে যে আইফোন 3 পাচ্ছেন, এরপরে বাইক পাচ্ছেন, না এটা পাচ্ছেন ওটা পাচ্ছেন, কোথাও যাওয়ার মানে ফ্লাইটের টিকিট পাচ্ছেন, মানে 12 মাসকাল ওদের অফার থাকবেই থাকবে। যা আসলে এটা বলতে কি, যদি ওদের প্রোডাক্টটা আলটিমেটলি ভালো হইতো, বেস্ট হইতো, তাহলে কিন্তু এইসব অফার দেওয়া লাগতো না। ওদের প্রোডাক্ট ভালো না, কোয়ালিটি খারাপ, এর জন্য কিন্তু ওদের 12 মাসকালে ডিসকাউন্ট লেগে থাকে, এই অফার লেগে থাকে। সো এইগুলো আসলে ধরতে পারাটা অনেক ইজি। আর আলটিমেটলি এইসব যারা করে এরা শুধু আলটিমেটলি ওই কোনোরকম টিকে থাকে, ওই ব্র্যান্ড বিল্ড করাটা আর পসিবল হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এই বিজনেসটা কিন্তু বেশি দিন যাবত সারভাইভ করে না। কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পেয়ে যখন দেখে যে সে এতটা দাম দিয়ে এই প্রোডাক্ট হাতে পাইছে, তখন সে কিন্তু আর সেকেন্ড টাইম রিপিট যায় না। তো তোমরা যারা আলটিমেটলি ভাবতেছো যে বিজনেস করবা, এইভাবে ধান্দাবাজি করবা, এটা আসলে পসিবল না। বিজনেস ইজ আ লং টার্ম গেম, এখানে স্ক্যাম করে বেশি দিন সার্ভাইভ করা যাবে না। আমার এই কথাবার্তাগুলো মূলত ওই স্যাফরা বিজনেসম্যানদের পছন্দ হবে না। কেননা আমি যতই ভালো কথা বলি না কেন, যতই অ্যালার্ট করি না কেন, তাদের নেচার আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। তারা সবসময় নিজেদেরকে রাইট প্রুফ করার জন্য আমাকে রং করে ফেলবে, আমাকে তারা খারাপ বলবে। তো এটা আমি আসলে কেয়ার করি না। জাস্ট এটাই শুধু বলবো, যদি এই কাজ তোমরা কন্টিনিউ করো তাহলে তোমাদের জন্য সেরা বিজনেস আইডিয়া হচ্ছে থ্রিফটের বিজনেস করা। অনেকেই থ্রিফটের বিজনেস সম্পর্কে জানো, অনেকেই জানো না। তাও আমি বলছি যে বিদেশ থেকে যেসব ইউজড জামা কাপড়গুলা দেশে আসে, গাড়ি টাকারে লট আকারে এরকম বেঁধে বেঁধে আসে বান্ডিল বান্ডিল ধরে, সেই সব জামা কাপড় নিয়ে বিজনেস করাই মূলত থ্রিফটের বিজনেস বলে। তোমার যদি লাক ভালো থাকে তাহলে তুমি এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের ইউজ করা শার্ট প্যান্ট পেয়ে যাবা, যেগুলো তুমি যদি ভালো করে ধুয়ে আয়রন করো তাহলে তুমি ভালো দামে একটা সেল করতে পারবা। এবং বর্তমানে অনেক ব্যবসায়ী কিন্তু এই থ্রিফটের বিজনেস করছে এবং মোটামুটি ভালো মানে খেয়ে পরে বেঁচে আছে। সো তোমরা যারা ভাবছো যে আমার কোনো রকম ব্র্যান্ডিং নাম খ্যাতি কিছুই লাগবে না, জাস্ট একটা বিজনেস শুরু করে খেতে পারলেই হচ্ছে, কম দামে প্রোডাক্ট কিনে একটা ভালো রেঞ্জে প্রোডাক্ট সেল করব, তাদের এই বিজনেসটা খুব ভালো একটা আইডিয়া বলা যায়, থ্রিফটিং বিজনেস। তাও তো এখন পুরো ভরে গেছে, তো এখন কম্পিটিশন অনেক, তাও চাইলে শুরু করতে পারো, সমস্যা নেই। তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে এইসব থ্রিফটের বিজনেস করে তো অনেকে ভালো প্রফিট করছে, তাহলে আমরা কেন ব্র্যান্ড বিল্ড করে এরকম কাজবাজ করবো? ওয়েল, আমি বলে রাখি, তুমি যদি ভালো একটা ব্র্যান্ড বিল্ড করতে পারো, সেরকম পজিশনে ক্রিয়েট করতে পারো, তাহলে তুমি এদের থেকেও চৌগুণ প্রফিট করতে পারবা। যেহেতু তুমি এখন একটা বড় ব্র্যান্ড, সেহেতু তুমি যদি এখন তোমার প্রোডাক্টে হাই প্রাইস ট্যাগ দাও, তাও এটা জাস্টিফাইড, কজ ইউ আর আ ব্র্যান্ড। সো তোমরা যারা কেবল বিজনেস শুরু করেছো আর যারা বিজনেস স্টার্ট করবা ভাবছো, উভয়কে আমি বলছি রাইট নাও ইটস আপ টু ইউ যে তুমি কি করবা, ব্র্যান্ড নিয়ে ফোকাস করবা না কোনো মতে কেনাবেচা করে জীবনটা পার করবা, তোমার উপরে এটা নির্ভর করছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কিছুটা হইলেও কনফিউশন দূর করতে পেরেছি। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।